গ্যাস সরবরাহ বাড়লেও কমেনি সংকট। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে যানবাহনের লম্বা সারি। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, আপনি আমাদেরকে জানাবেন ফিলিং স্টেশনে গাড়ির চাপ কেমন দেখছেন? পার্বণ গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে চাহিদা অনুযায়ী সরবরাহ এখনও নিশ্চিত না হওয়ায় আমরা রাজধানীর যে ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের যে সংকট সেটি দেখছি, এবং যে গ্যাসের যে চাপ, অর্থাৎ একজন ড্রাইভাররা কিন্তু পর্যাপ্ত যেই তাদের চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই আজকে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কারণে কিন্তু আজকে রাজধানীর যে গাড়িগুলো, অনেক গাড়ি রাজধানী থেকে গ্রামের দিকে যাওয়াতে কিন্তু আজকে আমরা যে দীর্ঘ সারি সেটি কিছুটা কম দেখতে পেলেও আমরা ড্রাইভারদের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলছেন আজকেও 1-1.5 ঘন্টা সময় লাগছে, এবং গ্যাসের চাপ কম থাকার কারণে তারা যেই পর্যাপ্ত যে গ্যাস তাদের প্রয়োজন সেটি পাচ্ছে না। আমরা কয়েকজন চালকের সঙ্গে কথা বলবো। আজকে যে গ্যাসের যে পরিস্থিতি, এটা আসলে আপনারা কিভাবে দেখছেন? এই ভোগান্তি কিভাবে নিরসন হবে মনে হয়? আসলে এগুলার কি বলবো, আজকে প্রায় 2 মাস যাবত আমরা এগুলা সাফার করতেছি। আসলে আমাদের দুঃখ, আমাদের কথা, আমাদের দুঃখ শোনার মতো তো আসলে কেউ নাই। কারণ কি, গেল কয়েকদিনের তুলনায় এখন পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি যদিও একটু সিরিয়ালটা কম, কারণ সামনে 2-3 দিন বন্ধ, কালকে বন্ধ, এই জন্য লাইনটা একটু কম, কিন্তু গ্যাসের প্রেশার নেই। আমরা দৈনন্দিন কাজ করি, রাইড শেয়ার করি, ভাড়া গাড়ি চালাই, জমা আছে, মাস শেষ, কারেন্ট থাকে না, গ্যাস থাকে না, এভাবে তো। ধন্যবাদ। যেমনটি বলছেন যে আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো, যে সামগ্রিকভাবে গ্যাসের জন্য যে দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করতে হয়, একই সঙ্গে যেই ভোগান্তির মধ্যে তারা রয়েছে সেটা থেকে তারা নিরসন চায়। তো এই ছিল আমার কাছে রাজধানীর এই ফিলিং স্টেশন থেকে সবশেষ।